আজ দুবেলা তোমার বাড়িতে আহার করলাম হরিহর, বড়ই তৃপ্তি পেলাম। তা আজ রাতটা আমাদের বাড়িতেই থেকে যান না ঠাকুরমশাই, থাকলে বড়ই ভরসা মানে মানে আনন্দ পেতাম। হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ, থেকে যান আজ রাতটা আমাদের বাড়িতে। থেকে যান, থেকে যান। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, তোমাদের কথা আমি ফেলবো না। তবে আমি যে ঘরে শোবো, সে ঘর আর তোমাদের ঘর, সব ঘরের দরজা খোলা রেখো কিন্তু। কেন ঠাকুর মশাই এই কথা বলছেন কেন? না, রাত বিরেতে কখন কি দরকার হয় তাহলে তোমাদের ডাকতে পারবো মা। ঠিক কথা, ঠিক কথা। ঠিক আছে ঠাকুরমশাই, তাই হবে। কি বলো গিন্নি? তোদের চালাকি আমি বুঝি না ভেবেছিস? খবরদার, আমার সাথে কোনো চালাকি করবি না। ওই ওই দেখুন ঠাকুরমশাই, বলেছিলাম না আবার। কাল তোকে তাড়া করলাম, আজ আবার এসেছিস, সঙ্গে আবার এই ঠাকুর বেটাকে এনেছিস। হ্যাঁ, তোর সাহস তো কম নয়। তোমার সাহস তো অনেক দেখছি, আমার সাথে চালাকি করো না কিন্তু। কি করবি? কি করবি? চালাকি করলে কি করবি? কি করবি তুই আমায়? কি করব? কি করব? তাহলে এই দেখ, এই মন্ত্রপুত জল তোর গায়ে ছুঁড়ে মারবো, তাহলে তুই টের পাবি মজা। আর তা যদি না চাস তো ভালোয় ভালোয় তোর নাম বল। কি চাস? কেন এখানে এসেছিস? আমি কালু ডাকাত। এখানেই আমার আগে ডেরা ছিল। আমার এক সাকরেদ আমায় খুন করে পালায়, আর আমার অন্য সাকরেদরা আমার চিতা জ্বালিয়ে অস্থি, নাভি, হাড়, গোড় সব একটা হাঁড়িতে ভরে এখানে পুঁতে রাখে। তারপর এরা এসে সেই হাঁড়ি তুলে আমার ঘুম ভাঙায়। জেগে ওঠে আমার অতৃপ্ত আত্মা। এরা না জেনে সে কাজ করেছে, এদের দোষ কোথায়? তুই কি চাস এদের কাছে বল। মুক্তি। মুক্তি? বুঝেছি। তোর মৃত্যুর পর চিতা জ্বললেও অস্থি বিসর্জন দেওয়া হয়নি, তাই তোর আত্মা এখনো মুক্তি লাভ করতে পারেনি। 100% সত্যি। ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে কথা দিলাম, ওই হাঁড়ি আবার মাটি থেকে তুলে গঙ্গায় বিসর্জন দেবে এরা। তুই আগে হরির বউকে মুক্তি দে। আপনার কথা মতোই কাজ করছি, কিন্তু এরাও যেন কথা রাখে। রাখবে, নিজেদের ভালোর জন্যই রাখবে। তুই যা এখন, কটা দিন ওই গাছেই কাটা, তারপর তোর মুক্তি। আচ্ছা, আমি যাচ্ছি। এরপর হরিহরের বউয়ের জ্ঞান ফিরে আসে। ঠাকুর মশাইয়ের কথা মতো ওরা কাজ করে, আর ভূতের উপদ্রব থেকে চিরকালের জন্য রেহাই পেয়ে সুখে শান্তিতে জীবন